বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারের দাম মাত্র 4 টাকা। যারা যারা চাইছো তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, ভারতীয় সেনাবাহিনীতে 381 ইঞ্জিনিয়ার, যেখানে ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশন 63তম মেইন টেকনিক্যাল এবং 34তম উমেন টেকনিক্যাল কোর্সের মাধ্যমে 381 জন অবিবাহিত গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। যেখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 21শে ফেব্রুয়ারি 2024 দুপুর 3টের মধ্যে। যেখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ অনুযায়ী যোগ্যতা শূন্য পদ, যেমন সিভিল, বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে দেখতে পাচ্ছ এইসব বিষয়ে বি বা বিটেক পাস হতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, যেখানে এমএসসি কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজিতে বিটেক পাস হতে হবে। এরপর দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে বি বা বিটেক পাস হতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফাইবার অপটিক্স, টেলিকমিউনিকেশন, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ, অপটো ইলেকট্রনিক্স, এইসব ক্ষেত্রে কিন্তু বি বা বিটেক পাস হতে হবে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তো এখানে বলা হচ্ছে যে শারীরিক মাপজোপ এখানে চাওয়া হয়েছে। ছেলেদের বেলায় উচ্চতায় কমপক্ষে 157.5 সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে, এবং মেয়েদের বেলায় উচ্চতা 152 সেমি, সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গোর্খা, নেপালি, অসমিয়া, গারোলিয়া প্রার্থীদের ক্ষেত্রে 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বয়স 1 অক্টোবর 2024 অনুযায়ী 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2রা অক্টোবর 1997 থেকে 1 অক্টোবর 2004-এর মধ্যে। বেতন এখানে বলা হয়েছে 54 সপ্তাহের ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেবে 56,100 টাকা। ট্রেনিং শেষে নিয়োগের লেফটেন্যান্ট পদে নিয়োগ হবে, যেখানে মূল বেতন 56,100 থেকে 1,77,500 টাকা, এমএসপি 15,500 টাকা এবং অন্যান্য ভাতা। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী খবর, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন ড্রাইভার পদে 8 জনকে নিয়োগ করবে। 1 বছরের চুক্তিতে দরখাস্ত করতে হবে 7ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। যোগ্যতা 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক, সঙ্গে কমপক্ষে 3 বছরের ড্রাইভিং এবং অভিজ্ঞতা থাকতে হবে। ভারী যাত্রীবাহী বাস চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 25 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 8টি, এককালীন বেতন প্রত্যেক মাসে 11,500 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gv.in। এখানে প্রার্থী বাছাই করবে, টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অতিরিক্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী, বিধাননগর পৌরসভায় 19 জন স্বাস্থ্যকর্মী, যেখানে বিধাননগর পৌরসভায় অনারারি হেলথ ওয়ার্কার পদে 19 জন বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলা নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। দরখাস্ত পাঠাতে হবে 12 ফেব্রুয়ারি 2024 বিকাল 5টার মধ্যে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বিধাননগর পৌরসভায় স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 1 জানুয়ারি 2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি সম্প্রদায়ভুক্ত ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে কমপক্ষে 22 বছর। শূন্যপদ 19টি, সাম্মানিক ভাতা প্রত্যেক মাসে 4,500 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.bmcwgov.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, আর্মি পাবলিক স্কুলে কলকাতায় শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ। আর্মি পাবলিক স্কুল কলকাতায় 15 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আর্মি পাবলিক স্কুল কলকাতায় পিআরটি, যেখানে বলা আছে টিজিটি ইংলিশ, টিজিটি সায়েন্স, টিজিটি এসএসটি, টিজিটি হিন্দি,
পিআরটি মিউজিক, পিআরটি স্পেশাল এডুকেটর, পিআরটি কাউন্সিলর, অ্যাডমিশন সুপারভাইজার, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান পদে 15 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত পাঠাতে হবে 10ই ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর মধ্যে। এখানে পিআরটি অল সাবজেক্ট কমপক্ষে 50% নম্বর সহ গ্রাজুয়েট হতে হবে, 2 বছরের ডিএলএড বা বিএলএড পাস হতে হবে, সিটেট পাস সার্টিফিকেট থাকতে হবে, ইংরেজি মাধ্যমে শিক্ষকতার দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে প্রশিক্ষিত হতে হবে এবং ওএসটি কোয়ালিফাইং বা স্কোর কোড থাকলে ভালো হয়। শূন্যপদ 3টি, টিজিটি ইংলিশ কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাস হতে হবে এবং বিএড পাস হতে হবে বা সিটেট বা টেট পাস সার্টিফিকেট থাকতে হবে, ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে, ওএসটি কোয়ালিফাইং স্কোর কার্ড থাকলে ভালো হয়। শূন্যপদ 3টি, টিজিটি সায়েন্স কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাস হতে হবে, বিএড পাস হতে হবে এবং সিটেট বা টেট পাস সার্টিফিকেট থাকতে হবে, ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষিত হতে হবে, ওএসটি কোয়ালিফাইং স্কোর কার্ড থাকলে ভালো হয়। শূন্যপদ 1টি। এরপর হচ্ছে টিজিটি ম্যাথ কমপক্ষে 50% নম্বর সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি হতে হবে, বিএড পাস হতে হবে, সিটেট বা টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে বলেছে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.apskolkata.co.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, হিন্দুস্তান কপারে 40 ইঞ্জিনিয়ার, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড কলকাতা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে 40 জনকে নিয়োগ করবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে গেট 2021, গেট 2022, গেট 2023 পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 28 বছরের মধ্যে। এখানে তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পাবেন। বেতনক্রম হবে প্রত্যেক মাসে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে। সফলভাবে 1 বছরের ট্রেনিং শেষে ট্রেনিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 19 ফেব্রুয়ারি 2024 মধ্যে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং মেশিনারি শাখায় কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ তপশিলি সম্প্রদায় ভুক্ত প্রার্থীদের বেলায় 50% ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। শূন্যপদ 11। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের 50% ফুল টাইম বিটেক পাস হতে হবে। শূন্যপদ 8টি। মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় 50% নম্বর সহ ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। শূন্যপদ 6টি। জিওলজি বিষয়ে কমপক্ষে 60% নম্বর সহ এবং এখানে এবং তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের 50% ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট হতে হবে। শূন্যপদ 5টি। সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে 60% নম্বর সহ তপশিলি সম্প্রদায়ভুক্তদের বেলায় 50% নম্বর সহ ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। শূন্যপদ 5টি। সিস্টেম কমপক্ষে 60% নম্বর সহ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের 50% ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স বিষয়ে ফুল টাইম বিটেক বা সিস্টেম আইটি বিষয়ে স্পেশালাইজেশন সহ এমবিএ বা এমসিএ পাস হতে হবে। শূন্যপদ 4টি। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.hindustancopper.com। এই ওয়েবসাইট, এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী, এনটিপিসি লিমিটেডে 223 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, যেখানে বলা হয়েছে এনটিপিসি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 223 জনকে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, যা পরবর্তীতে আরও 2 বছর বাড়তে পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে 8ই ফেব্রুয়ারি 2024 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 8ই ফেব্রুয়ারি 2024 অনুযায়ী 35 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। শূন্যপদ এখানে 223, এককালীন বেতন প্রত্যেক মাসে 55,000 টাকা। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট career.ntpc.co.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, গার্ডেন ডিস শিপ বিল্ডার্সে 50 কর্মী, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেন ডিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড কলকাতায় বিভিন্ন ট্রেডের 50 জন জার্নিম্যান নিয়োগ করবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 26 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর।
বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.grasc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরির অনলাইন অফলাইন আবেদন চলছে, তার শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদনের শেষ তারিখ কী আছে আমরা দেখব। প্রথমে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি বিভিন্ন পদে 12 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটে গিয়ে সব কিছু দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.jalpaiguri.health.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বুনিয়াদপুর পৌরসভা, যেখানে 8টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 7 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী হাওড়া পৌরসভা অনারারি হেলথ ওয়ার্কার 71টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। অফলাইনে 12 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.myhmc.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী কেন্দ্রীয় রাষ্ট্রীয় সংস্থা, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিসশিপ 113টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। পরবর্তী ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনি বা টেকনিশিয়ান নেবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.belindia.in। পরবর্তী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 473টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 1 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://iocl.com। পরবর্তী গোয়া শিপইয়ার্ড লিমিটেড, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি 38টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 2 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.goashipyard.in, যেখানে goashipyard.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 6 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট https://অগ্নিবীর.bio.cdsc.in। পরবর্তী দিল্লি সাব অর্ডিনারি সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি 1455টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক বিএড সার্টিফিকেট ডিপ্লোমা পাস হতে হবে। অনলাইনে 7 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাব অর্ডিনারি সিলেকশন বোর্ড বিভিন্ন পদে 2354টি শূন্যপদে নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 7 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাব অর্ডিনারি সিলেকশন বোর্ড সেকশন অফিসার হর্টিকালচার 108টি শূন্যপদ রয়েছে। ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 7 ফেব্রুয়ারি আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাব অর্ডিনারি সার্ভিস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার 297টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 7 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাব অর্ডিনারি সিলেকশন বোর্ড বিভিন্ন পদে 990টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 8 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেখানে বিভিন্ন পদে 33টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 9 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ircon.org। পরবর্তী হিন্দু কলেজ, যেখানে বিভিন্ন পদে 48টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 9 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://hinducollege.recruitment.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিসশিপ 1646টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে। অনলাইনে 10 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcjoypur.in। পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ লিমিটেড স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 53টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 14 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in। পরবর্তী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল জেনারেল ডিউটি 169টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস হতে হবে। অফলাইনে 15 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://recruitmentcrpf.gov.in। পরবর্তী মেল মোটর সার্ভিস কানপুর ড্রাইভার অর্ডিনারি গ্রেড 78টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস হতে হবে। অফলাইনে 16 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে
indianpost.gov.in। পরবর্তী পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ার ট্রেনি বিই বিটেক বিএসসি পাস হতে হবে। অনলাইনে 8ই ফেব্রুয়ারি 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.powergrid.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপার। ভিডিও ভালো একটা লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।